বন্ধুরা তোমরা যদি তোমাদের এটিএম পিন ভুলে যাও বা তোমাদের মনে না পড়ে যে এটিএম পিনটা কী ছিল, তবে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো এটিএম পিন ভুলে গেলে কিভাবে সেটা আমাদের ঠিক করতে হবে। তবে ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের এটিএম পিনটা ভুলে যাও, তবে তোমার কাছে যেই ব্যাংকের এটিএম কার্ড আছে সেই ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে তোমাকে চলে যেতে হবে। যেমন আমার কাছে আছে এসবিআই ব্যাংকের এটিএম কার্ড, এই জন্য আমি এসবিআই এর একটা এটিএম এর মধ্যে চলে এসেছি। আর তোমার কাছেও যেই ব্যাংকের এটিএম কার্ড আছে তুমি সেই ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে চলে যাবে। সব ব্যাংকেরই প্রসেস প্রায় একই রকমই হয়। তবে তুমি যেই এটিএম এর মধ্যেই যাও না কেন, এটিএম এর মধ্যে গিয়ে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এই যে কার্ড ঢোকানোর জায়গাটা আছে এখানে তোমার এটিএম কার্ডটাকে ঢুকিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আর এইখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি এটিএম পিন ভুলে যাও তবে সেটা ঠিক করতে যাওয়ার সময় কিন্তু তোমাদের দুটো জিনিস সঙ্গে করে রাখতে হবে। প্রথমটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার মোবাইল নাম্বার। এই দুটো জিনিস যেন তোমার সঙ্গে অবশ্যই থাকে। তো যাই হোক, এটিএম কার্ডটা এটিএম মেশিনের মধ্যে ঢোকানোর সাথে সাথেই এটিএম এর স্ক্রিনে ঠিক এইরকম একটা লেখা তোমার সামনে চলে আসবে। এইটার মানে হচ্ছে দয়া করে আপনি আপনার এটিএম কার্ডটা বের করবেন না, যতক্ষণ আপনার ট্রানজ্যাকশনটা চলছে ততক্ষণ আপনি এটিএম কার্ডটা ভেতরেই ছেড়ে দিন। এরপর এটিএম এর স্ক্রিনে একটু প্রসেসিং হবে, আর একটু প্রসেসিং হওয়ার পরেই তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। তো তুমি এখানে হিন্দি, ইংলিশ আর বাংলার মধ্যে ইংলিশটাকে সিলেক্ট করে নেবে। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে তোমার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এইসব অপশনগুলোর মধ্যে তোমাকে এখানে কি করতে হবে, এই পিন জেনারেশন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এইবার তোমাকে এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে লিখে দেবে। আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরেই তোমাকে কি করতে হবে, এই প্রেস ইফ কারেক্ট লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বারটা লেখার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার সেই মোবাইল নাম্বারটা লিখবে যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। আর মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরেই তোমাকে এখানে আবারও এই প্রেস ইফ কারেক্ট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এটিএম এর স্ক্রিনে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এই যে এই জায়গাটা দিয়ে একটা স্লিপ বেরিয়ে চলে আসবে। তো তোমাকে এখান থেকে এই স্লিপটাকে উঠিয়ে নিতে হবে, আর তারপর এটিএম কার্ডটাকেও এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে। তবে তোমার কাজ কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। এইবার তোমাকে তোমার মোবাইলের এসএমএস চেক করতে হবে, কারণ তোমার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পিন পাঠানো হবে এসএমএস এর মাধ্যমে। আর এখানে একটা কথা তুমি মাথায় রাখবে, অন টাইম পিনটা কিন্তু সবসময় লেটার্স এর মাধ্যমে লেখা থাকবে। যেমন এখানে আমার অন টাইম পিনটা লেখা আছে 6597। আর অন টাইম পিনটা পাওয়ার পরে তোমাকে কি করতে হবে, আবারও এটিএম কার্ডটাকে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর কার্ড ঢোকানোর পরে তুমি এখানে আবারও একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ সিলেক্ট করে নেবে। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখানে তোমার সামনে আবারও সেই অনেকগুলো অপশন চলে আসবে। কিন্তু এইবার আর তোমাকে এখানে এই পিন জেনারেশন লেখা অপশনটার উপরে ক্লিক করতে হবে না। এইবার তোমাকে এখানে ক্লিক করতে হবে এই ব্যাংকিং লেখা অপশনটার উপরে। আর ব্যাংকিং এ ক্লিক করার পরে আবারও তোমার সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো এবার এখানে তোমাকে কি করতে হবে, এই যে পিন চেঞ্জ লেখা অপশনটা আছে এই পিন চেঞ্জ লেখা অপশনটার উপরে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এরপর তোমাকে এখানে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা এন্টার করার জন্য বলা হবে। তো তুমি এখানে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখে দেবে। আর লেখার পরে তোমাকে সিম্পলি এই ইয়েস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে তোমাকে কারেন্ট পিন এন্টার করার জন্য বলা হবে। কিন্তু তুমি তো তোমার কারেন্ট পিন মানে বর্তমান পিনটা ভুলে গেছো, তো তুমি এখানে কারেন্ট পিন কিভাবে এন্টার করবে? আর সেই জন্যই তোমাকে এখানে কারেন্ট পিনের জায়গায় ওই অন টাইম পিনটা এন্টার করতে হবে, যেটা এসএমএস এর মাধ্যমে তোমার মোবাইলে এসেছিল। যেমন আমার অন টাইম পিনটা ছিল 6597, তো আমি এখানে এই কারেন্ট পিনের জায়গায় 6597 লিখে দিচ্ছি। আর অন টাইম পিনটা ঠিকঠাকভাবে লেখার পরেই এখানে তোমাকে একটা নতুন পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন পিন লিখবে যেটা সবসময় তোমার মনে থাকবে। আর নিউ পিন এন্টার করার পরেই এখানে তোমাকে আবারও ওই নতুন পিনটা রি এন্টার করার জন্য বলা হবে। তো তোমাকে কি করতে হবে, ওই নতুন পিনটা আরো একবার এখানে লিখে দিতে হবে কনফার্ম করার জন্য। আর নিউ পিন রি এন্টার করার পরেই এখানে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই তোমার ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ট্রানজাকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তুমি যে এটিএম পিনটা ভুলে গিয়েছিলে সেই পিনটা চেঞ্জ হয়ে যাবে, আর নতুন এটিএম পিনটা এখানে সেট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি এটিএম পিন ভুলে যাও তো এইভাবেই সেটাকে তোমরা ঠিক করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা থেকে যদি তোমরা কোনো রকমের কোনো হেল্প পেয়ে থাকো তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।